এবার আমি শুরু করছি সি ক্যারেক্টার সেট। সি ক্যারেক্টার সেট, সি ল্যাঙ্গুয়েজ constant of some basic element which are used to construct the string, construct the simple character set. Okay, this element include the character set, identifier and keywords, data type, constants, variable and always and arrays define the expansion and the statement. একটু ভালো করে বলি, এখানে অনেক কিছু ওয়ার্ড যেমন অ্যারে, তারপরে হচ্ছে আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, এই ওয়ার্ডগুলো তোমাদের কাছে নতুন। এই ওয়ার্ডগুলো আমরা সব পড়ব, অ্যারে কী জিনিস সব জানবো, কিন্তু ধীরে ধীরে, একবারে আমরা সব শিখব। যেমন এখানে মেন জিনিস হচ্ছে দ্য ইউজার, সি ইউজার আপার কেস লেটার এ টু জেড, দিস লোয়ার কেস লেটার এ টু জেড অ্যান্ড ডিজিট 0 to 9। মনে আছে দুদিন আগের দিন ক্লাসে আমি একদিন দুদিন ক্লাস আগে এই জিনিসটা তোমাদের দেখিয়েছিলাম। এবার যেটা মেন জিনিস আমরা দেখব সেটা হচ্ছে কী কী সিম্বল আমরা ইউজ করতে পারি। আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে নেবে। একটু ভালো করে লক্ষ্য করো, এই যে সিম্বলগুলো দেওয়া আছে, প্লিজ জুম ইট, যতটা জুম করতে পারলাম ততটুকুই দেখাচ্ছি। এই যে ভালো করে ক্যারেক্টার সেটগুলো দেখে নাও। আরেকটি কথা বলছি, লাইভে যদি অনেক সময় জুম ভালো হচ্ছে না, কিন্তু আমার ক্যামেরাতেও এই ভিডিওগুলো হচ্ছে, সেটির কিন্তু ভিডিও ছাড়া হবে, খুব ধীরে ধীরে ছাড়া হবে, সেগুলো কিন্তু একটু তোমাদের দেখে নিতে হবে। আশা করি ক্লিয়ার। এই যে জিনিসটি, এটি স্ক্রিনশট কিন্তু নিয়ে নাও, তাতে বুঝতে সুবিধা হবে। এই যে পার্টটি দেখলে, এই যে লিস্টটি দিলাম, এটা হচ্ছে সাম স্পেশাল ক্যারেক্টার উই হ্যাভ ইউজ ইন সি। এই কটা ক্যারেক্টার, সাম স্পেশাল ক্যারেক্টার আমরা সিতে ইউজ করতে পারি। তাছাড়াও দেখবে নিচে একটা জিনিস দেখানো আছে, যেমন /b, /n, /t, এগুলো কি করে, রিপ্রেজেন্ট দ্য স্পেশাল কন্টেন্ট such as backspace, new line and horizontal tab, এগুলোতে কাজ করে। ওকে, তো আমরা দেখলাম ক্যারেক্টার সেট। নেক্সট টপিকে আমরা ঢুকছি, সেটা হচ্ছে টোকেন। টোকেন আর দ্য বেসিক বিল্ডিং ব্লক ইন সি। বেসিক বিল্ডিং ব্লক টোকেনটা, which are construct together to write a C program. Each and every smallest individually until in a C program are known as C token. আবার বলি, token are the basic buildings in C language which are construct together to write a C program. Clear? তো কি বললাম, যে টোকেনটা হচ্ছে বেসিক্যালি বিল্ডিং করে ব্লকস ইন সি ল্যাঙ্গুয়েজ হুইচ আর কনস্ট্রাক্ট এ সি প্রোগ্রাম টুগেদার। এবং এই টোকেনগুলো কি কি, যেমন কিওয়ার্ডের মধ্যে পড়ে, ভালো করে শোনো, মানে এটা 6 টাইপের হয়, 6টা টাইপের টোকেন হয়। প্রথম কিওয়ার্ডের মধ্যে পড়ে ইন্টিজার, হোয়াইল। আইডেন্টিফায়ারের মধ্যে পড়ে মেইন, টোটাল। কনস্ট্যান্টের মধ্যে পড়ে এক্সাম্পল হচ্ছে মানে নাম্বারস 20, 10 এগুলো। স্ট্রিংয়ের মধ্যে পড়ে টোটাল, হ্যালো, এই যে লেখাগুলো লিখছি, বা হিমাদ্রি, এটা হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে পড়ে। স্পেশাল সিম্বলের মধ্যে পড়ে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট। আর অপারেটরের মধ্যে পড়ে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড। তাহলে আরেকবার বলে নিই, কিওয়ার্ডের মধ্যে কি কি পড়ছে। কিওয়ার্ডের মধ্যে পড়ে ইন্টিজার অ্যান্ড হোয়াইল। আইডেন্টিফায়ারের মধ্যে মেইন, টোটাল। কনস্ট্যান্টের মধ্যে পড়ে যে কোনো নাম্বার, 1, 2, 3, 4 হতে পারে, 10, 20, 30, 40 হতে পারে, যা খুশি। স্ট্রিংয়ের মধ্যে ধরো আমি
হিমাদ্রি, ঠিক আছে। স্পেশাল সিম্বল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এইগুলো। আর অপারেটরের মধ্যে প্লাস, ইনটু, মাইনাস, ডিভাইডেড। আমি ছবিটিও তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং সঙ্গে নিচে যে প্রোগ্রামটি আছে সেটার জন্য স্ক্রিনশট নিয়ে নাও। ভালো করে দেখে নাও, আমি আইডেন্টিফাই করছি এটি, ভালো করে দেখে নাও এটি, এবং তার নিচে রয়েছে প্রোগ্রামিংটি। এটি একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি এটি দিয়ে একটি ছোট্ট প্রোগ্রাম তোমাদের দেখাই। এই আমার এই বইটির মধ্যে একটি সুবিধা আছে, প্রোগ্রামিংগুলো তুমি রান করাতে পারো যদি সঠিকভাবে, তাহলে দেখবে প্রোগ্রামিংটি রান করবে। যেমন এক্সাম্পল দেখাচ্ছি, ইন্টিজার মেইন। ওকে, ইন্টিজার মেইনের পরে লিখছি ইন্টিজার এক্স ওয়াই টোটাল। তাহলে টোটালটা কি নিলাম? টোটাল হচ্ছে আমি আইডেন্টিফায়ার একটা নিলাম। এক্স ওয়াই কি করলাম? ইন্টিজার মানে আমি হচ্ছে কিওয়ার্ড নিলাম এবং তার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স অ্যান্ড ওয়াই। এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20 দিয়ে দিলাম। তার মানে আমি কনস্ট্যান্ট ফিক্স করে দিলাম। কিন্তু ভেরিয়েবল থাকলো না, যেই আমি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দিয়ে দিলাম, ইউজার দিতে পারবে না, তখন কিন্তু ইট ইজ এ কনস্ট্যান্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইউজার যখন বাইরের থেকে ভ্যালু দিতে পারবে তখন দিস ইজ দ্য ভেরিয়েবল। যদি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বাইরের থেকে দিতে পারতাম তাহলে সেটা ছিল ভেরিয়েবল, কিন্তু যখন এক্স এবং ওয়াই এর ভ্যালু প্রোগ্রামে আমি ফিক্স করে দিলাম তখন সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি কি করলাম? টোটাল ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। প্রিন্ট কাকে করব? টোটালকে। আমি যদি টোটালকে প্রিন্ট করি তাহলে আমার কাছে কি অ্যান্সার আসবে? এক্স প্লাস 10 প্লাস 20 ইকুয়ালস টু দ্যাট। ক্লিয়ার? আচ্ছা, ঠিক সেই জিনিসটাই হলো। তো প্রোগ্রামিংটা দেখলে, প্রোগ্রামিংটা খুব ছোট প্রোগ্রামিং। তো প্রোগ্রামিংটার মধ্যে আমরা কি কি জানলাম? ইন্টিজার এক্স ওয়াই, এক্স ওয়াইটা হচ্ছে ইন্টিজার, আর টোটালটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার। আর এক্স ওয়াই এর ভ্যালুটা আমি ফিক্স করে দিলাম, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। টোটালটাকে কি করলাম? আমি প্রিন্টে নিয়ে নিলাম। সবসময় মনে রাখবে লোয়ার কেস দিয়ে করতে হবে সব প্রোগ্রামটি। লোয়ার কেসে যখন যেকে লোয়ার কেসে করবে তাকে লোয়ার কেসে করবে। প্রোগ্রামটি, এই প্রোগ্রামিংটি লোয়ার কেসে করেছি। টোটাল টোটাল, আমি টোটালটা যদি টিটা বড় হাতের দিয়ে প্রিন্ট করি কোনো অ্যান্সার পাবে না। তো এই হচ্ছে, এর মধ্যে আমি একটু বলে রাখি, এখানে হচ্ছে মেইন হচ্ছে আইডেন্টিফায়ার। মেইন, এই যে ইন্টিজার মেইন হচ্ছে আইডেন্টিফায়ার। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটি আমরা ডিক্লারেশন করলাম সেটা হচ্ছে তোমার ডেলিমিটার। ইন্টিজার হচ্ছে কিওয়ার্ড, এক্স ওয়াই টোটাল হচ্ছে আইডেন্টিফায়ার, এবং মেইন এবং ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, এগুলো সব হচ্ছে টোকেন, যেটা আমি বললাম। তো আমরা আজকে টোকেন অবধি করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রোগ্রামিংটি, এবং সি প্রোগ্রামিং খুব ইন্টারেস্টিং। ভালো করে করো, আরও জিনিস আস্তে আস্তে শিখতে পারবো। আমি চেষ্টা করব যতদূর পড়াচ্ছি ততদূর যেন তোমাদের মানে যেখানে আমি পড়াচ্ছি, এই যে ফেসবুকে, সেখানে আমি দিতে পারি। এটি একদম ফ্রি, এর জন্য কোনো পয়সা লাগবে না। আমি চাই যারা এখনও অবধি যারা পড়ছো, তোমরা মানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছো বা পলিটেকনিক লাইনে পড়ছো, তাদের পক্ষে আশা করি এটি খুব হেল্পফুল হবে। সি প্রোগ্রামিং খুব দরকার হয় এই লাইনটাতে, এবং সি প্রোগ্রামিং জানা থাকলে অনেক কিছু শিখতে পারবে। বেসিক অফ হচ্ছে সি, তারপরে ধীরে ধীরে আমরা আগাতে পারবো অন্যান্য জিনিসে। সঙ্গে আমি অনেক বেসিক জিনিসও করাবো, যাতে অনেকেই বেসিকটি ভুলে যাচ্ছে। নেটওয়ার্কিংয়ের ছোট্ট ছোট্ট জিনিস করাতে চাই, এবং আস্তে আস্তে ডেটা স্ট্রাকচারটাও শুরু করার ইচ্ছে আছে। তো দেখা যাক কত দূর আগানো যায়। বন্ধুরা সঙ্গে থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, এবং কোনো অসুবিধা হলে জানাও। লাইভে যদি অসুবিধা হয়ে থাকে, ভিডিওটি আমরা ছাড়বো, ভিডিও ছাড়তে একটু দেরি হয়, সেই ভিডিওটি দেখে তোমরা পড়তে পারবে। নমস্কার।